আপনার ফেসবুকের পুরাতন স্টোরি কিভাবে আপনারা ডিলিট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। আমরা অনেকে দেখা যায় প্রতিদিনই 24 ঘন্টার জন্য স্টোরি দিয়ে থাকি। 24 ঘন্টা পর পর অটোমেটিক দেখবেন ওই স্টোরিটা কিন্তু আপনাদের ওইখান থেকে অটোমেটিক চলে যায়। আর এই স্টোরিটা কিন্তু আপনাদের ফোন থেকে কোনোভাবে ডিলিট হচ্ছে না, এটা আপনাদের ফোনেই থেকে যাচ্ছে, একটা জায়গায় যে জমাট হচ্ছে আর কি। আপনি যদি ওইখান থেকে আপনাদের ওই ফেসবুকের স্টোরিগুলো ডিলিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিডিও আপলোড করলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে না। অনেক সময় দেখা যায় ওগুলো স্টোরিতে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে থাকে অথবা কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে অথবা আপনার আইডিতে যদি এগুলো স্টোরি দেওয়ার ফলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে না। তো কিভাবে আপনারা ফেসবুক পেজ অথবা আইডির আপনাদের এগুলো ডিলিট করবেন, স্টোরিগুলো ডিলিট করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি। অলরাইট গাইস, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। কিভাবে আপনারা ফেসবুকের পুরাতন স্টোরি ডিলিট করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। আমরা অনেকে হয়তো বা ফেসবুকে স্টোরি দিয়ে থাকি, দেখা যায় ফেসবুকে স্টোরি দিলে সেই স্টোরিটা কিন্তু দেখা যায় আপনার সময় ধরে দেখা যায় 24 ঘন্টা স্টোরিটা কিন্তু থেকে থাকে। তারপর দেখবেন অটোমেটিক স্টোরিটা কিন্তু ডিলিট হয়ে যায়। তো এইটা কিন্তু ডিলিট হয় না, এটা হচ্ছে আপনাদের ফেসবুকের আইডির মধ্যে থেকে যায়। এখান থেকে আপনারা চাইলে কিন্তু এই ফেসবুকের স্টোরিগুলো এখান থেকে ডিলিট করতে পারবেন। না হলে আপনি যে কোনো সময় স্টোরি দেওয়ার পর যদি আপনি ডিলিট না করেন সেক্ষেত্রে কিন্তু এখানে এটা থেকেই যাবে। তো কিভাবে আপনারা এটা ডিলিট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এটা দেখাবো। তো এটা করার জন্য আপনাদের প্রথমে আসতে হবে আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাপটিতে, এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে জাস্ট সেটিংয়ে একটা ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা অ্যাক্টিভিটি লক নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাক্টিভিটি জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা জাস্ট স্টোরি এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি প্রতিদিন কোনটা স্টোরি দিয়েছেন সব কিছু আপনার এখানে কিন্তু শো করবে। দেখতে পাচ্ছেন আমি যেগুলো স্টোরি দিয়েছি সেগুলো কিন্তু সব কিছু এখানে শো করতেছে। আমি যদি চাই এখান থেকে আমি যে কোনো একটি স্টোরি ডিলিট করব সেক্ষেত্রে কিন্তু আমি চাইলেই ডিলিট করতে পারবো। তো যেমন আপনাদেরকে আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। যেমন ধরেন আমি এটা ডিলিট করে দিব। দেখেন এখান থেকে ডিলিট করার জন্য এখানে উপরে তিনটা থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট ডিলিট ভিডিওতে ক্লিক করবেন। তারপর আপনারা আবার এটা যদি ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিট ভিডিওতে ক্লিক করবেন, তাহলে আপনাদের ওই স্টোরিটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। দেখেন ওইখান থেকে কিন্তু একটা আমার স্টোরি কমে গেল। তো এইভাবে কিন্তু চাইলে কিন্তু আপনারা ফেসবুকের স্টোরি আপলোড করা স্টোরি সেটা চাইলে আপনারা আবার পুনরায় ডিলিট করতে পারবেন। অথবা আপনারা যদি কেউ স্টোরি দিয়েছেন হয়তো ওই স্টোরিটা আপনার প্রয়োজন তাহলে এখান থেকে কিন্তু আপনারা চাইলে, যেমন ধরুন আমার এটা প্রয়োজন, এখান থেকে আপনি চাইলে আবার এখান থেকে এটা সেভও করতে পারবেন। তো দুইটা সুবিধা আছে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।